আমাদের উপর ঝুলানো হচ্ছে। তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আগাচ্ছি। আমাদের এই আন্দোলনটি একটি অহিংস আন্দোলন, এখানে কোনো রাজনৈতিক পক্ষ নয় এবং এখানে একটিই দাবি 35-এর দাবি। গত 22শে সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে হচ্ছে 3 বছর 3 মাস একটি বয়স বৃদ্ধি করেছে, প্রজ্ঞাপন আকারে জারি করেছে। মূলত আমরা যারা ভুক্তভোগী হয়েছি, করোনাকালীন সময়ে যারা ভুক্তভোগী হয়েছি তারা কিন্তু 3 বছর 3 মাস পায়নি, কিন্তু এটা কিন্তু ফলাও করে বড় বড় হেডলাইন করে টিভিতে নিউজ হচ্ছে যে 3 বছর 3 মাস দেওয়া হয়েছে। মূলত এই 3 বছর 3 মাস একটি বৈষম্যমূলক সিস্টেম, যেখানে যারা করোনার আগেই বয়স হারিয়ে ফেলেছিল তারা 3 বছর 3 মাস, অর্থাৎ তারা চাকরিতে আবেদনের সুযোগ পেয়েছে 33 বছর 3 মাস, কিন্তু আমি পেয়েছি 9 মাস। আমার মতো এমন অনেক ভাইরা আছে যারা 9 মাস পেয়েছে এবং অনেক আপুরা আছে যাদের বয়স 25-26 ছিল, তারা কিন্তু একদিনও পায়নি, অর্থাৎ তাদের বয়স 30ই ছিল, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই বৈষম্যমূলক প্রহসন ব্যাকডেট মানি না। আমরা স্থায়ীভাবে, যেটা 2018 সালে নির্বাচনী ইশতেহারে ছিল যে স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করা হবে, আমরা স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি চাই। এই বৈষম্যমূলক ব্যাকডেট আমরা চাইনি। আর ব্যাকডেটে কি উল্লেখ করা হচ্ছে, একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেখানে হচ্ছে যে সকল প্রতিষ্ঠান, যে সকল মন্ত্রণালয়, যে সকল অধিদপ্তর, যে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান করোনাকালীন সময়ে সার্কুলার প্রকাশ করতে পারেনি, সেই সকল প্রতিষ্ঠান যদি সার্কুলার প্রকাশ করে সেই ক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো। এটা কোন ধরনের সিস্টেম, এটা কোন ধরনের ব্যাকডেট? এছাড়া বলা হয়েছে যে বিসিএস এ আবেদন করতে পারবো না। কেন আমাদের সাথে এই ধরনের বৈষম্যের খেলা হচ্ছে? আমরা তো বৈষম্য চাইনি, আমরা চেয়েছি স্থায়ীভাবে চাকরিতে আবেদনের বয়স 35 করে দেওয়া হোক। 2018 সালে নির্বাচনী ইশতেহারে এটাকে যৌক্তিক দাবি হিসেবে সেখানে রাখা হয়েছে। একটা নির্বাচনী ইশতেহারে কখন একটা বিষয়কে রাখা হয়, যখন সেটা যৌক্তিক হয়। মাননীয় প্রধানমন্ত্রী তো 2018 সালে এটাকে স্বীকার করে দিয়েছেন, এটা যৌক্তিক দাবি, সে মেনে নিয়েছে যৌক্তিক দাবি, কিন্তু সেটাকে সে প্রজ্ঞাপন জারি করছে না বা বাস্তবায়ন করছে না। তো আমরা হচ্ছে সেই 2018 সালে যে ইশতেহারটা, নির্বাচনী ইশতেহারটা, সেই নির্বাচনী ইশতেহারের জের ধরে আমরা আগাচ্ছি। যেহেতু আপনি স্বীকার করেছেন এটা যৌক্তিক, তো মানছেন না কেন? আপনি মুখে, আপনি অন্তরে এবং মুখে স্বীকার করছেন, বাট আপনি মানতে পারছেন না, কিন্তু কেন? মূলা কেন আমাদের উপর ঝুলানো হচ্ছে? তো ওইটার উপর ডিপেন্ড করে আমরা আগাচ্ছি। এবং যে পর্যন্ত এই 35 সেই যৌক্তিক দাবিটা সে স্বীকার করার পরেও সেটা সে বাস্তবায়ন করছে না, তারপর আমরা এইখানে যে পর্যন্ত এটা বাস্তবায়ন হবে না সে পর্যন্ত আমরা মাঠে ডেকে থাকবো। আমাদের এই আন্দোলনটি একটি অহিংস আন্দোলন, এখানে কোনো রাজনৈতিক পক্ষ নয় এবং এখানে একটিই দাবি 35-এর দাবি। সো আমরা একটি পাল্টা আবেদন জানিয়েছি যে আমরা একটা বিক্ষোভ কর্মসূচি এখান থেকে নিয়ে রাজু ভাস্কর্যে যেতে চাই এবং ওখানে অবস্থান নিতে চাই। সেটা ওনারা এখনও পর্যন্ত পেন্ডিং রেখেছেন, বাট আমরা বলেছি ঠিক আছে, আমরা রাষ্ট্রীয় আইন কানুনের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল। প্রশাসন বা কর্তৃপক্ষ যদি মনে করে যে আমাদের এটির কারণে রাষ্ট্রীয় জানমালের ক্ষতি হতে পারে বা জনজীবনের সমস্যা তৈরি হতে পারে, উই আর ভেরি মাচ কর্ডিয়াল টু অ্যাকসেপ্ট দ্যাট। পাল্টা আমরা যেটি জানিয়েছি যে বাংলাদেশের, দেখেন আমাদের স্ক্রিনে আজকে চিটাগাং থেকে এসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা কিন্তু নিপীড়িত এবং বৈষম্যের শিকার হয়ে এসছে। সো এর ফলে এই জাতীয় যদি কোনো ভীতি প্রদর্শন করা হয় যে এই মুহূর্তে তোমরা এখান থেকে উঠে যাও, তাহলে আমাদের পক্ষে সেটি আবার অ্যাকসেপ্ট করাটা কঠিন। সো আমরা যেটি বলেছি, এখানকার যে রমনা থানা আছে, যে শাহবাগ থানা আছে, যে কর্তৃপক্ষ, আমরা দাবি জানিয়েছি ওকে ফাইন, আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে শাহবাগে যাব না, কিন্তু আমাদেরকে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি করার অনুমতি দিতে হবে। যদি আপনি পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এখানে ছাত্রলীগের রাজনীতি করে আসা, ছাত্রলীগের বিভিন্ন ইউনিভার্সিটিতে পোস্টেড বিভিন্ন নেতাকর্মীরা এখানে আছেন, যারা দলীয় ব্যানারে আসতে পারেন নাই, কিন্তু বয়স সীমা ইস্যুতে তারা ক্ষতিগ্রস্ত। আমাদের কর্মসূচিটা সম্পূর্ণভাবে অহিংস এবং সম্পূর্ণভাবে গণতান্ত্রিক। এখানে কোনো ইভেন্ট, আমি আপনাদেরকে দায়িত্ব সহকারে বলতে চাই, ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে বিভিন্ন বাম রাজনীতি যারা করে, তারা কিন্তু আমাদের এখানে এসে তাদের কর্মী সহ এখানে এসে সম্পৃক্ততা জানাইতে চেয়েছে, কিন্তু আমরা তাদেরকে নিষেধ করেছি যে ভাই, যেহেতু এটা একটি অরাজনৈতিক আন্দোলন, আপনারা প্লিজ এখানে পার্টিসিপেট করবেন না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।